আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন আমার আব্বু কত সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। এটা আমার বোন জামাই গিফট করেছে আব্বুকে। আজকে আমি আমার বোন জামাইয়ের বাড়িতে ফ্যামিলি সহকারে চলে এসেছি। আমাদেরকে দাওয়াত করেছিল। আসি বলে আসা হয় না, এর জন্য তারা খুবই রেগে গিয়েছিল। কি করব আর, আসতেই হলো। দেখুন এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। এর পরবর্তীতে আমার হঠাৎ করে মনে হলো আপনাদের সবার সাথে শেয়ার করা উচিত। হ্যাঁ, আমার বোনের শ্বশুরবাড়িতে এসেছি, এটা শেয়ার না করলে কি আর হয়? যাই হোক, আমার বর তো খেতে একদম চিটপাটাং হয়ে শুয়ে আছে, দেখতেই পারছেন। আর এইদিকে আমি সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এদিকে আমার বর বলতেছিল যে আমি শুয়ে আছি সেটাও কি দেখাতে হবে। আর এদিকে দেখুন আমার বোন কত সুন্দর একটা ফ্রক আমার মেয়েকে কিনে দিয়েছে। হ্যাঁ, সে অনেক সুন্দর করে ফ্রকটা পরিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখুন আমার বোনের যে রুমটা, সম্পূর্ণ রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন ফ্রকটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার বোন নিজের হাতে ফ্রকটা পরিয়ে দিচ্ছিল। হ্যাঁ, সে সবসময় পকেট খোঁজে। আর এখানে আমার বোন জামাই দেখুন আমার ছেলেকে প্যান্ট গেঞ্জি সব নিজের হাতে পরিয়ে দিচ্ছিল। আমার ছেলে মেয়েকে তার নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসে। হ্যাঁ, এত ভালোবাসে, আমার ছেলে মেয়ে আন্টি আঙ্কেল ছাড়া কিচ্ছু বোঝে না। আর দুই ভাই বোনেরই ড্রেসগুলো মিল করে দিয়েছে। গেঞ্জিটা দেখতে পাচ্ছেন আমার মেয়ের ফ্রকটার সাথে একদম মিল। আর কালারটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছিল। আর দেখুন নিজের হাতে কত সুন্দর করে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিচ্ছিল। আমি বলছিলাম কি দরকার ছিল এগুলো, আর আমার উপর রেগে উঠেছে, কেন করব না। হ্যাঁ, এটা কি আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে না? যাই হোক, আমার ছেলে মেয়েকে অত্যাধিক ভালোবাসে। আর আমার ছেলে মেয়েকে যে ভালোবাসে তাকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমার ছেলে মেয়ে আমাদের বংশের প্রথম সবাই খুব ভালোবাসে, কিন্তু আমার বোন জামাই বেশি ভালোবাসে। যাই হোক, আমার ছেলে মেয়েও তার আন্টি আঙ্কেল ছাড়া কিচ্ছু বোঝে না। যেখানে যাক যেটাই করুক তার আন্টি আঙ্কেল লাগবেই। আর দেখুন তো আমার ছেলেটাকে কেমন লাগতেছে, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। তার আঙ্কেলের গেঞ্জিটাও প্রায়ই এই কালারের, তাই না? আসলে এই কালারটা অনেক সুন্দর। আর এখানে আমার বোন আমাকে ছাদে উঠায় নিয়ে আসছিল। ছাদের থেকে সব কিছু দেখাচ্ছিল। হ্যাঁ, ওইটা কার বাসা, সেটা কার বাসা সব দেখাচ্ছিল। আর যাই হোক, আমার বোনের শ্বশুরবাড়ি অনেক জায়গা। হ্যাঁ, হাত দিয়ে তো আপনাদের দেখাচ্ছি। পুরা এরিয়া মানে জঙ্গল দেখে আর তো বোঝা যাচ্ছে না। পিছনের বাঁশবাগান, মানে পুরা এরিয়া অনেক বড়, অনেক জায়গা। আমি হেঁটে হেঁটে দেখতে পারবো না, গরম লাগতেছে বলে ছাদে উঠে পুরা এলাকাটা আমার বোন দেখাচ্ছিল। আর এদিকে ইট জড়া করে রেখেছে বোন জামাই ঘর তুলবে বলে। হ্যাঁ, ওই পাশটায় ঘর তুলবে, নতুন করে বিল্ডিং করবে। না, আর এইদিকে দেখুন রান্নাঘর, আর এই যে বাঁশের ঘর, বাঁশঝাড়, তারপর মেহগনি গাছ, সমস্ত কিছু মনে করেন এই গাছগাছালির জন্য জমিগুলো ভালো করে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, আমার বোন ছাদে উঠে সমস্ত কিছু দেখাচ্ছিল। আর এর নিচে দেখা যাচ্ছে রান্নাঘর, এগুলো সব ভেঙে টেঙে সুন্দর করে নতুন করে করবে, ইটগুলো নিয়ে আসছে। হ্যাঁ, চারপাশে বাউন্ডারি দিবে, এই সমস্ত কিছু আমাকে দেখাচ্ছিল। এখানে দেখুন অনেকগুলো মেহগনি গাছ, একদম ওই টিনের বেড়া পর্যন্ত তাদের সীমানা। হ্যাঁ, এই মেহগনি গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, মাশাআল্লাহ, মোটামুটি আমার বোনের শ্বশুরবাড়িটা অনেক সুন্দর। ঘোরাফেরা করে আমাদের অনেক ভালো লাগছিল। আর ওইদিকে আমার আম্মুর সাথে করে তার ননদরা ঘুরছিল, বেড়াচ্ছিল। আমার ভালো লাগতেছিল না, অনেক গরম ছিল দেখে বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাড়িতেই ছিলাম। কিন্তু আমার বোন জামাই বলছিল আমাদের কোথায় যেন একটা নদীর ধারে নিয়ে যাবে বেড়াতে। এখানে অনেক সুন্দর জায়গা, সেটা দেখানোর জন্য। যাই হোক, মোটামুটি আমরা সমস্ত কিছু দেখে ছাদের থেকে যখন নামি, তখন দেখি যে আমার ভাই এসেছে। আমার ভাই কী যেন একটা জরুরি কাজে আটকা পড়ে গেছিলো, সে আমাদের সাথে আসতে পারছিল না। সে আসতে একটু লেট করে ফেলছে। যাই হোক, এইদিকে আমার ভাইয়ার জন্য জানি কী লুকায়ে রাখছিল আমার বোন জামাই, সেটা দিচ্ছিল। আর এদিকে আমার ভাইয়াকে আমি বকাঝকা করতেছিলাম, কেন এত দেরি হলো, তোমার জন্য কোথাও ঘুরতে যাইতে পারছিলাম না, তুমি এত দেরি করে কেন আসছো। আর এদিকে আমার বোন নামাজ পড়ার জন্য উঠছে, যে আসরের নামাজ পড়ে তারপরে ঘুরতে যাবে। যে আর ওইদিকে তো আমার ছেলে মেয়ে ল্যাপটপে কী যেন একটা দেখছে, কার্টুন দেখছে।
আর দেখুন বাইরে সবাই ঘুরতে গিয়েছে, আমার বোনও রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, শুধু ভাইয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, যাই হোক অনেক কিছু রান্নাবান্না করছিল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, বকাঝকা করতেছিলাম দেখে রেগে গিয়েছিল আমার ভাইয়া যে আমি কাজ পেলে তো আর আসতে পারি না। যাই হোক খাওয়া দাওয়া শেষে সবাই এখন বাইরে বের হয়েছে ঘুরতে যাব। আমার বোন অনেক কিছু রান্না করেছিল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ গরুর মাংস, চিকেন পকোড়া, আরও যে কত আইটেম করেছিল, মাছ ভাজি, যা বলে ফুরাতে পারবো না। হ্যাঁ এত কিছু আইটেম করছিল, কিন্তু আমার ভাই শুধু গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে, সে কাটা বেছে খেতে পারবে না, এটা কোনো কথা? যাই হোক মোটামুটি আমার বোন অনেক পরিশ্রম করেছে, অনেক আইটেম করেছে, অনেক কিছু রান্না করেছে, অনেক আয়োজন করেছে, একা হাতে সব সামলিয়েছে। তার ননদরাও ছিল সাথে। যাই হোক আমাদেরকে সবাইকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছে। আর বলতেছে অনেক সুন্দর জায়গা। আর এই পুরা এরিয়াটাই আমার বোনের শ্বশুরবাড়ির এরিয়া। সব কিছু আমার বোন আমাকে দেখাচ্ছিল তখন ওই ছাদের থেকে, যা আপনাদের সাথে কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম। যাই হোক এখানে আজকের দিনটা অনেক ভালো কেটেছে, অনেক আনন্দে কেটেছে, অনেক ভালো লাগছে। আর দেখুন বাব্বাটা কত সুন্দর গল্প করতে করতে যাচ্ছে, যে তার দাদার বাড়ির মতনই আন্টির শ্বশুর বাড়ি, এরকম গ্রাম, সেই গল্প করতে করতে যাচ্ছে। আর এই দেখুন আমি আমার বোন আমরা সবাই এখন যাব, যে ভ্যানে উঠব। যাই হোক কোথায় যাচ্ছি কী করতেছি সব আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এক ভ্যানে সবাই অনেক সুন্দর করে বসছে আমরা, দেখুন সবাই, আমার ভাইও, আমার ছেলে, আমার মেয়ে তো তার আন্টি ছাড়া কিচ্ছু বোঝে না। যাই হোক ওয়াও এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, যা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগে একটা ব্রিজ পার হয়ে এসেছি, ব্রিজটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এখন দেখুন আরেকটা ব্রিজে উঠতেছে, অনেক সুন্দর। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমরা একদম লেট করে, অনেক দেরি করে বের হয়েছে। আমরা যদি আরও এখানে সকাল সকাল বের হতাম তাহলে ভালো হতো, কিন্তু ওই যে আমার ভাইয়ার জন্য দেরি হলো, আমার ভাইয়া অনেক দেরি করে এখানে এসেছে, ভাইয়ার জন্য দেরি হয়ে গেছে। আমরা যখন ভ্যানে করে যাচ্ছিলাম তখন কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করব। যাই হোক দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, বাকিটা দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।